হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার আশা ওয়ার্ক লাইফস্টাইল চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটা তোমাদের অনেকটাই উপকারে লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে একটু শেয়ার করে দিও, অন্য বন্ধুদের দেখার একটু সুযোগ করে দিও। তো আজকে এই যে এই ফর্মটা দেখছো, এই ফর্মটা হচ্ছে আয়ুষ্মান ভারত ফর্ম। তো আমরা এই ফর্মটা ফিল আপ করছি, তোমাদের এলাকার আশা দিদিরাও ফিল আপ করছে। তো এই ফর্মটা যখন ফিল আপ করবে তোমরা নিজেরাও একবার দেখে নেবে, আর তোমরা নিজেরাও ফিল আপ করতে পারবে। তো যদি কারোর বাড়িতে যদি কোনো আশা দিদি দিয়ে যায় বা বলে যে একটু করো, তোমরা করতে পারো, খুব সহজ। ঠিক আছে, হয়তো সবাই এত দেখে ভাবছে অনেকটা জটিলতা, কিন্তু না, অনেকটা সহজ, তোমরা করতে পারবে। তো আমি বলেও দিচ্ছি, দেখো কিভাবে করতে হচ্ছে। তো এই জায়গাটা দেখছো, প্রথমে দেখে নাও ভালো করে। এইখানে এই যে এই জায়গাটা রয়েছে, এই যে বারকোড লাগানো আছে, এখানে অনেক সময় 10টা নাম্বার থাকছে, অনেক সময় 11টাও নাম্বার থাকছে কোনো ফর্মে। ঠিক আছে, তো এই নাম্বারটার সঙ্গে এইখানে একটা নাম্বার আছে, একদম প্রথমে মিলিয়ে নিতে হবে যে একরকম আছে কিনা। যদি কোনো রকম যদি একটা নাম্বার যদি মিস হয়, ওর সঙ্গে ওর ম্যাচ করে নিতে হবে। ঠিক আছে, হয়ে গেল। তারপর দ্বিতীয় হচ্ছে এইখানটা ডেট, যে ডেটে আমরা ফর্মটা ফিল আপ করছি সেই ডেটটা এখানে লিখতে হবে। আর এই জায়গাটায় আছে আধার নাম্বার। তো এইখানটাতে যে আধার কার্ডটা আছে, ওই আধার কার্ডের শেষে যে 4টে অক্ষর আছে সেটাই শুধু এখানে দেখা যাবে, তো ওখানটা মিলিয়ে নিতে হবে। আর আগে যে 8টা থাকবে সেগুলো সব ক্রস করা আছে। তো আর এই জায়গাটা হচ্ছে বেনিফিশিয়ারির নাম, হচ্ছে যার নামে ফর্মটা এসছে তার নামটা এখানে লেখা আছে। হয়ে গেল। আর এখানে আছে রেশন কার্ড। রেশন কার্ডের সঙ্গে এই নাম্বারটাও মিলিয়ে নিতে হবে। যদি কোনো সময় দেখা যায় একটা নাম্বার হয়তো মিস গেছে, এই সময়ই সংশোধনটা করে নিতে হবে। তো এখানে লিখে নেবে, দেখে নেবে। আচ্ছা, এই জায়গাটা, তারপর হচ্ছে এইখানটা হচ্ছে কারোর এসপিএইচ, যার যা কার্ড আছে সেটা এখানে দেখাচ্ছে। যেমন আমার পিএইচএস, তাই আমার পিএইচএসের জায়গায় টিক মারা আছে। আর এই জায়গাটা হচ্ছে মোবাইল লিঙ্ক। আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। আর এখানে মেল ফিমেলের জায়গা, আমার যদিও মহিলা তাই ফিমেল করাই আছে। আর এখানে ডেট অফ বার্থ। ঠিক আছে, এখানে ডেট অফ বার্থটা লেখা থাকছে। যদি কোনো সময় দেখা যায় যে ডেট অফ বার্থ ভুল রয়েছে, তো তোমরা এখানে সংশোধন করে নিতে পারো, এখানে একটা ঘর কেটে। ঠিক আছে, আর এই জায়গাটা এবার হচ্ছে ঠিকানা, ফুল ঠিকানা। এই যেমন আমার বর্ধমান বাড়ি, পূর্ব বর্ধমান, ভাতার ব্লক, মাহাতা যেমন বাড়ি, তো সেরকম এইখানটায় পুরো ঠিকানাটা আধার কার্ড অনুযায়ী দিয়ে দিতে হবে। এইখানটা পুরো ঠিকানাটা আর পিন নাম্বারটা লিখে দিতে হবে। হয়ে গেল। এবার এইখানটাতে চলে আসলাম, এখানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলির নাম, ঠিক আছে, যে বাড়ির এখন হেড আছে তার নামটা এখানে লেখা থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বাড়িতে অনেক লোক আছে, দেখা যাচ্ছে 12টা 13টা লোক, তারা পার্টিশন হয়ে গেছে, কিন্তু অনেক দিন ধরে তোমার ওটা নাম হয়েই আছে। তো তারা সেক্ষেত্রে কেটে দিয়ে তাদের যদি 12 জন লোক থাকে, 4টে করে ভাগ হয়েছে, তারা নিজেদের নামটা লিখে নিতে পারে, অসুবিধা নেই। তারপর এখানে টোটাল মেম্বারটা লিখে দেবে। ঠিক আছে, আর এখানে প্যান কার্ড, যদি কারো প্যান কার্ড থাকে সে দেবে, যার প্যান কার্ড নেই কোনো ব্যাপার নেই, না দিলেও হবে। এবার যেমন ধরো কারো 18 বছর নিচে, তার তো প্যান কার্ড হয়নি, তো এখানটা সেক্ষেত্রে ফাঁকাই থাকবে। ঠিক আছে, তো এখানটা চলে আসলাম। এখানটা হচ্ছে এপিক নাম্বার, আমাদের যে ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। এখানে এসি নাম্বার, হচ্ছে যে আমাদের ভোট আছে বিধানসভার ভোট, ওইটার ক্ষেত্রে সবার আলাদা, আমাদের এখানেও আলাদা, অন্য ব্লকও আলাদা, ওটা দেখে নিতে হবে। আমাদের যে 2026 সালের যে ভোটার লিস্ট আছে সেখান থেকে পাওয়া যাবে। তো এখানটা হচ্ছে পার্ট নাম্বার, আর এখানে সিরিয়াল নাম্বার। ঠিক আছে, হয়ে গেল। আর এই জায়গাটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ড যার আছে সে লিখবে, যার নেই তার লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, বাস হয়ে গেল। আর এইখানটাতে আশাকর্মী সই করে এই যে এই কাঁচির যে একটা দাগ রয়েছে, যে কাঁচি ছাপ রয়েছে, এটা দিয়ে কেটে এটা রিসিপ্ট কাগজ দিয়ে দেবে। সেটা এখন নয়, ফর্মটা পুরো ফিল আপ করার পর, সাইন করার পর, তারপরে এখানটা আশা দিদি সই করে দেবে। এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তারপর সেকেন্ড পেজে চলে এলাম। এবার হচ্ছে এইখানটা দেখে নাও বন্ধুরা, এইখানটা হচ্ছে এই যে এই
ফার্স্ট যে কলমটা রয়েছে এখানটা হচ্ছে যাদের 8 লাখের ওপরে ইনকাম আছে। তো যাদের 8 লাখের ইনকাম আছে তাদের যদি ইয়েস হয় তাহলে তারা এটা নন রেকমেন্ড হবে, এখানটা সে সুপারিশযোগ্য নয়। তো যাদের নিচে আছে তো তাদের এটা নো হবে, হ্যাঁ। আর যারা ইনকাম দেয় না, যাদের অত টাকা আমাদেরও নেই তার জন্য নয়, তবে যাদের আছে তাদের জন্য এটা ইয়েস হবে, তাদের জন্য এই ফর্ম নয়। আর যাদের এত টাকা ইনকাম নেই তাদের জন্য নো, ঠিক আছে, নো করা গেল। এবার 3 নম্বরটা হচ্ছে তোমার এসআরআই, মানে 2026 সালে যারা ভোট দিতে পারেনি, তো এসআরআই নাম বাদ গেছে, তাদের যদি বাদ যায় তাহলে এখানে ইয়েস। আর তারা যদি সংশোধনের জন্য যদি কোনো আবেদন করে থাকে, তাহলে যদি প্রমাণপত্র দেখাতে পারে যে হ্যাঁ আমরা ভোটার লিস্টে এসআরআই বাদ গেছে, আমরা সংশোধন করে এসেছি, তার প্রমাণ দেখাতে পারে, তাহলে এক্ষেত্রে ইয়েস হবে, হ্যাঁ, এখানটা। তারপরে এই যে জায়গাটা হচ্ছে তোমার সিএ যে অ্যাপ্লিকেশন, ওটা যদি কেউ করে থাকে তাহলে ইয়েস, আর যদি না করে তাহলে এখানটা নো হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে তোমার 6 নম্বর ঘরটা হচ্ছে অন্নপূর্ণা, এটা সবসময়ই নো করে দেবে, হ্যাঁ। যদিও অন্নপূর্ণার জন্য এখনও কোনো যোজনা হয়নি, তো এখানটা নোই সবাই আমরা করে দিচ্ছি। আর পার্মানেন্টভাবে শিফট, এই যে এই 7 নম্বরেরটা, ঠিক আছে, পার্মানেন্সি, মানে ধরো আমার মেয়ের বিয়ে হয়ে গেছে বা অন্য কারো মেয়ে বিয়ে হয়ে গেছে, সেখানে ভোটার কার্ড হয়ে গেছে, তাহলে সে পার্মানেন্টভাবে ওখানে শিফট হয়ে গেছে, এখানে আর তার কোনো প্রমাণপত্র থাকলো না, তো সেই ক্ষেত্রে এখানে নো করে দিতে, সেক্ষেত্রে ইয়েস করতে পারো। আর যদি দেখা যায় যে না, তার সে এখানেই আছে, যেমন আমি এখানেই আছি, আমার সবগুলোই নো হয়ে গেল, ঠিক আছে, আমার ইনকামও বেশি নাই, আমার এসআরআই বাদও যায়নি, তো এইভাবে আমার মানে আমি এখানেই থাকছি, আমার এখানেই বাড়ি, সেক্ষেত্রে আমার এখানে পুরোটাই আমি নো করে দিলাম, ঠিক আছে। যদিও এই 7টা ক্রাইটেরিয়া মানে যে বলছে আর কি, ধরো আমি হয়তো নিজে ফর্মটা নিজে ফিল আপ করছি, কিন্তু যখন আমি বেনিফিশিয়ারি ফর্ম ফিল আপ করছি তখন তাদের কাছ থেকে এটা জিজ্ঞাসা করছি। এবার এটা জিজ্ঞাসা করার পর এখানটায় মানে আমরা এই যে জায়গাটা টিক দিচ্ছি, মানে হচ্ছে এইখানটা যেটা লেখা আছে, ইংলিশে লেখা আছে, তো এটা হচ্ছে মানে নিজের দায়িত্বে যেটা বলছে সেটা সে সঠিক বলছে, ওইটার জন্য মানে আমাদের আশা দিদি কোনো দায়িত্ব নয়, বা সে নিজের দায়িত্বে এটা করছে, ঠিক আছে। যদি কোনো ভুল বলে থাকে তাহলে এটা বাতিল হবে, সেটা নিজের দায়িত্বে সে বলে দিল, ঠিক আছে, হয়ে গেল। আর এখানটা এই জায়গাটা সই করতে হবে, ঠিক আছে। কে সই করবে? যার ফর্ম সে সই করবে, এখানটা হয়ে গেল। তারপরে এইটা পুরোটা যদি সঠিক হয় তাহলে এখানটা রেকমেন্ডেড হবে, রেকমেন্ডেড জায়গাটা টিক মারা হয়ে যাবে। তারপরে এখানটা আশা দিদি সই করে দেবে, আশা দিদি এখানটা পুরো সই করে দেবে। আর এই যে জায়গাটা, এটা সব অফিসিয়াল, মানে এটা কোনো কিছু করার দরকার নাই, এই জায়গাটা পুরো থাকবে, তাহলে হয়ে গেল। এরপর হচ্ছে ফার্স্ট পেজে হচ্ছে যে, যদিও আমি বললাম যে এই যে আমাদের আধার কার্ড, তারপরে ওখানে হচ্ছে রেশন কার্ড, ওখানে প্যান কার্ড, স্বাস্থ্যসাথী, তো কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমি একটু বলে দিই। যদিও এখানে সমস্ত কলমগুলো আমি প্রথমে ফার্স্ট পেজে দেখিয়ে দিলাম, সেই ক্ষেত্রে লাগবে আধার কার্ড, রেশন কার্ড, তারপরে তোমার ওই মোবাইল নাম্বারটা তো দিয়ে দেওয়া হলো, তারপরে আধার কার্ড, রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, তারপরে প্যান কার্ডের জেরক্স যদি থাকে, আর স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, আর হচ্ছে তোমার আধার, ভোটার, রেশন, প্যান কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ড, 5টা, এই 5টা জেরক্স। আর আধার যে নাম্বারটা তোমরা দিচ্ছ বন্ধুরা, যেন একদম যেন ওই কী বলে আধার লিঙ্ক করা নাম্বারটা যেন ওখানে বসিয়ে দিও, নাহলে তখন সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে, আর যদি কোনো উপকার পেয়ে থাকো তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও অন্যান্য বন্ধুদের দেখার জন্য, ঠিক আছে। তো আজকে আমি এরকম একটা ভিডিও দিলাম, তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু বলবে, ঠিক আছে। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো, যদি উপকার হয় তাহলে লাইক কমেন্ট করো, ঠিক আছে।